লেবাননে অবৈধ পথে বসবাসকারী বাংলাদেশিদের বৈধকরণ কার্যক্রম শুরু হচ্ছে সম্প্রতি। আর এই তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। জানান এই বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে লেবাননের শ্রমমন্ত্রী ও নিরাপত্তা প্রধানের সাথে। এমন বার্তা পেয়ে স্বাভাবিকভাবে আনন্দিত দেশটিতে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা। লেবানন থেকে আমাদের সহকর্মী বাবু সাহার পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে বসবাস প্রায় ৮০,০০০ বাংলাদেশির। বৈধ পথে দেশের সীমানা পেরোলেও দালাল ও নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতারণায় অনেকেই হয়ে পড়েছেন অনিয়মিত। প্রতারকদের খপ্পরে অনেকে আবার হারিয়েছেন পাসপোর্টও। এমন পরিস্থিতিতে বহু প্রবাসীকে হারাতে হয়েছে চাকরি। নতুন নিয়োগকারী পেলেও আইনি জটিলতা আর পাসপোর্ট না থাকায় পোহাতে হচ্ছে নানা ঝক্কি ঝামেলা। কোনো মতে আয়ের ব্যবস্থা হলেও বৈধ কাগজপত্র না থাকায় রেমিট্যান্স পাঠাতে বেছে নিতে হচ্ছে অবৈধ পথ। এখানে আমাদের বিভিন্ন সময় অসুস্থতার কারণে আমরা হসপিটালে আকামা শো করতে পারি না, সেক্ষেত্রে দেখা যায় আমাদের ইন্স্যুরেন্স কাজ করে না। এক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস যে উদ্যোগটা নিছে সকলকে বৈধতা করে দেওয়ার জন্য, এক্ষেত্রে সকল প্রবাসী উপকৃত হবে। বৈধ হইতে পারি, মানে রেগুলারলি যাতে হইতে পারি, যদি তাহলে আমরা নিজেদের নামে বৈধভাবে বাংলাদেশে টাকা প্রেরণ করতে পারবো। আমি দেশে যেতে পারবো যদি আমার এই বৈধতা করে। মানে এতদিন পর আমি মনে করতেছি যে আমার খুব আনন্দ, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তবে এবার অবসান ঘটতে চলেছে এসব বিড়ম্বনার। অনিয়মিতদের বৈধকরণে ইতিবাচক সাড়া দিয়েছে দেশটির শ্রমমন্ত্রী ও নিরাপত্তা প্রধান। জানানো হয় দ্রুত গ্রহণ করা হবে কার্যকর পদক্ষেপ। আমাদের যেসব প্রবাসী ও ভাই বোনেরা যারা অনিয়মিত হয়ে পড়েছেন তাদেরকে নিয়মিতকরণ প্রক্রিয়ার মধ্যে আনার জন্য আমরা ইতিমধ্যে লেবানন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করেছি এবং অতি সম্প্রতি আমাদেরকে লেবানন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমাদের এই আবেদনকে তারা গ্রহণ করেছে। দূতাবাসের তথ্য মতে নারী পুরুষ মিলিয়ে দেশটিতে আছেন প্রায় ৩০,০০০ অনিয়মিত কর্মী। এসব কর্মীদের নিয়মিতকরণের মাধ্যমে দেশটিতে আরও সম্প্রসারিত হবে বাংলাদেশের শ্রমবাজার, বাড়বে রেমিটেন্স প্রবাহ, আরও সচল হবে দেশের অর্থনীতির চাকা। এমনটাই প্রত্যাশা বাংলাদেশিদের। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।